দর্শক এই মুহূর্তে আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে যে প্রধান ফটক বা প্রবেশপথটি রয়েছে এর সামনে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা কিছুক্ষণের মধ্যেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন যমুনার অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি নিয়ে যাবেন সেটিকে ঘিরে কিন্তু আমরা এই পাশটিতে দেখতে পাচ্ছি, অর্থাৎ প্রধান যে সড়কটি রয়েছে প্রেস ক্লাবের সামনে সেই সড়কেই অসংখ্য পুলিশ খুব কঠোর অবস্থানে রয়েছেন। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান সম্মিলিত এমপিও ঐক্য পরিষদ। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকরা বিভিন্ন নামে স্লোগান দিচ্ছে। কি দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে যাচ্ছেন? এমপিও দাবিতে আমরা অষ্টম দিন যাবত এখানে আসি। এমপিওর দাবিতে আমরা স্মারকলিপি দিতে যাচ্ছি এবং এমপিওর দাবিতে প্রধান উপদেষ্টার কাছে যাচ্ছি। এর আগে যাওয়া হয়েছিল? হ্যাঁ, দেওয়া হয়েছিল। কোনো আশ্বাস পাইনি, আমরা কোনো আশ্বাস পাইনি। আমরা নন এমপিও শিক্ষক, আমাদের এই নন শব্দটি উঠিয়ে দিতে হবে। আমরা দীর্ঘ 20 বছর যাবত বিনা বেতনে চাকরি করি। আমরা প্রধান উপদেষ্টার কাছে আমরা এই আবেদন জানাতে চাচ্ছি। আমরা দীর্ঘ 8 দিন যাবত বিনা না খেয়ে এখানে রাজপথে অবস্থান করছি প্রেস ক্লাবের সামনে। আমাদের দুঃখ দুর্দশার কথা তাকে বলার জন্য আমরা শৃঙ্খলাভাবে অবস্থান করছি এবং শৃঙ্খলাভাবে তার কাছে এই আবেদনটুকু জানানোর জন্য আমরা যাচ্ছি। আমরা শিক্ষক জাতি, আমরা এই শিক্ষক জাতিকে এই নন শব্দটি থেকে আমরা এর উৎখাত করতে চাই। আমরা বিনা বেতনে চাকরি করি, আমরা নন এমপিও এই শব্দটিকে উৎখাত করতে চাই। নন এমপিও আমাদের বেতন যেভাবেই হোক জরুরিভাবে আমাদের রোজার টাইমে আমরা কত কষ্ট করতেছি, না খেয়ে রোজা আছি। আমাদের এই অবস্থা আর কতদিন দেখতে হবে ডক্টর উপদেষ্টার কাছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে যে প্রধান ফটক বা প্রবেশপথটি রয়েছে এর সামনেই কিন্তু সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের অর্থাৎ শিক্ষকরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। এইখান থেকেই অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে তারা এখান থেকে রওনা হবেন এবং এটিকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি এই পাশটিতে অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। আমরা গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। আজকে যে শিক্ষকরা যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার অভিমুখে যে পদযাত্রা ও স্মারকলিপি নিয়ে যাবেন এটি আপনারা কিভাবে দেখছেন সেটি কমেন্টে জানাতে পারেন। যদি একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন রমনা জোনের যে ডিসি রয়েছেন মাসুদ আলম, তিনি তার নেতৃত্বে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। অন্যদিকে শিক্ষকরা কিন্তু দল বেঁধে একসাথে এদিকে আসছেন। আমরা সেটি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা পদযাত্রা শুরু করেছেন। আমরা এই পাশটিতেও দেখতে পাচ্ছি পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্যরা রয়েছেন, অর্থাৎ আন্দোলনকারীদের সামনেই পুলিশ সদস্য রয়েছেন, পুলিশ সদস্যের পিছনে শিক্ষকরা রয়েছেন। তারা আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করবেন সেটিকে ঘিরে অর্থাৎ পুরো প্রেস ক্লাব এলাকায় আমরা দেখতে পাচ্ছি পুলিশের সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন এবং পুলিশের পিছনেই এই আন্দোলনকারীরা কিন্তু আসলে যমুনার অভিমুখে রওনা হয়েছেন।